ভূত মামা এসেছে, ভূত মামা এসেছে বলে একদল ছেলে মেয়ে একটা লোকের পিছু ছুটতে থাকে। তা দেখে লোকটি দৌড়ে পালাতে থাকে, হাত নেড়ে নেড়ে পেছনে ফিরে বলতে থাকে, এখন যাও তো, পরে কথা হবে তোমাদের সাথে। শিশুদের দল থমকে যায়। লোকটি তার বোনের বাড়িতে বেড়াতে এসেছে। তার নাম সবুজ, মাথায় বড় বড় চুল, চাপদাড়ি, গোঁফ বেশ মানিয়েছে, চোখে কালো ফ্রেমের চশমা। পাঞ্জাবি আর পায়জামায় এই গ্রামের প্রায়ই দেখা যেত। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, বাংলা বিভাগে পড়াশোনা করেন। পাহাড়তলি গ্রামে তার বোনের শ্বশুর বাড়ি। দুলাভাই কলেজ শিক্ষক, বোন গৃহিণী। একমাত্র ভাগ্নি রুমি তার প্রাণের বন্ধু। অমাবস্যার রাত, ঘুটঘুটে অন্ধকার। সবুজ হাট থেকে ফিরছেন। মোবাইল ফোনে চার্জ নেই, ব্যাটারি লো দেখাচ্ছে। বড়ই বিপদ। টর্চ বেশিক্ষণ জ্বালিয়ে রাখতে পারছেন না। চেনা পথ, তবে রাত আজ গভীর। হঠাৎ তার মনে হলো কেউ পিছু পিছু হাঁটছে। সবুজ থেমে গেল। পেছনে পায়ের শব্দ নেই। আবার হাঁটতে শুরু করেছে। শব্দটা আগের মতোই আছে। সবুজ এসব ভূতপ্রেত বিশ্বাসী না, তবে জিন তো আছেই। আরেকটু আগ্রহ কাজ করে তার এসবের প্রতি। তাই সারাদিন বাচ্চাদের ভূতের গল্প বানিয়ে বানিয়ে বলতে তিনি পছন্দ করেন। এবার হয়তো একটা সত্যি ঘটনা বলতে পারবেন। একটু ভয় ভয় করছিল তার, তাই সে গান শুরু করে দেয়। গলা দিয়ে সুর যেন আর বের হয় না, তবু চিৎকার করছে যাতে ভয়টা একটু কম লাগে। কোনো গান সম্পূর্ণ গাইতে পারছে না। একটার দুইটা লাইন তো আর একটার এক লাইন। সবুজের হঠাৎ মনে হচ্ছে ঘাড়ে কি যেন সুরসুর করছে। কোনো পরীর আঙ্গুল কিনা বুঝতে পারছে না। এর আগে তো তার আর পরীর দেখা মেলেনি, পরীর স্পর্শ পায়নি। ভয় পেলেও ভালোই লাগছে বেশ। গল্প করতে পারবে সে সবার কাছে। দুরু দুরু বুকে ভয়কে জয় করল। বাম হাত দিয়ে চেপে ধরল ডান পাশের গলা, আর চিল্লিয়ে বলল, কার এত বড় সাহসটা আমার ঘাড় ধরে? একটু পর অনুভব করলো এটা কোনো পরী নয়, অন্য কিছু যে চেপে ধরেছে। একটু নরম আর কাঁটাযুক্ত। হাতটা চোখের সামনে এনে মোবাইলের আলোতে দেখে একটা বড় কালো পোকা তার ঘাড়ে চড়ে বসেছে। সবুজ কিনা পোকাকে ভয় পেল। সে মনে মনে নিজেকে ধিক্কার দিতে লাগলো। বলে, ছি সবুজ, শেষ পর্যন্ত তুই পোকার ভয়ে কাঁপাকাঁপি করলি। লজ্জায় বুক ধরফর করা থেমে আসে। দীর্ঘশ্বাস ছেড়ে বলল, বেটা পোকা রে, আমি ভাবলাম ভূতের রানী, আর তুই কিনা পোকার হদ্দ। হাউ ফানি, হাউ ফানি। না হয় যেন জানা যায়নি। অবশেষে সবুজ বাড়ি ফেরে আর রুমিকে রংচং মাখিয়ে গল্প শোনায়। রুমি পরদিন এক ঝাঁক বাচ্চা কাচ্চা একত্রিত করে। তারপর গল্প শুরু করে দেয়, জানিস ভূত মামার কাছে পরী এসেছিল। পরী ভূত মামার ঘাড়ে চিমটি কেটেছে। সবাই চিৎকার করে বলে, ভূত মামা দেখাও দেখাও। সে বলে, না রে, আজ থাক। কে শোনে কার কথা? সবাই ঘিরে ধরে। দেখে ঘাড়ে কালো দাগ। সবাই ভয়ে চিৎকার করে বলে, ওরে বাবা, পরী আঁচড় দিয়েছে মামাকে। তারপর নানা প্রশ্নের সম্মুখীন হতে হয় তাকে। পরী দেখতে কেমন, কত বড় চুল, কত লম্বা, কি পোশাক পরেছিল, কি বলল, ইত্যাদি ইত্যাদি। মামা তখন বানিয়ে বানিয়ে বলল, পরী চাঁদের মতো উজ্জ্বল, সাদা গাউনে রূপলি কারুকাজের পোশাক পরেছিল, ঝলমলে দুটো পাখা, পা পর্যন্ত ঝরঝরে চুল। একজন প্রশ্ন করল, ভূত মামা, ও তোমাকে চিমটি দিল কেন? সে একটু থতমত খেয়ে বলল, পরী আমাকে নিয়ে যেতে চাইলো, আমি রাজি হইনি, তাই চিমটি দিয়ে পালিয়ে গেল। সবাই ও করে আওয়াজ করল। তুলি বলল, ভাগ্যিস তুমি যাওনি ভূত মামা, তাহলে আমরা গল্প কোথা থেকে শুনতাম। রূপা বলল, মামা তুমি যে বলেছিলে পরী যাকে ধরে তাকে আর ছাড়ে না, তাহলে ও কি তোমাকে আবার নিতে আসবে? সবুজ একটু গলা খকখক করল। মনে মনে বলল, মিথ্যে মিথ্যে গল্প বানিয়ে ভালোই বিপদে পড়লাম দেখি। তারপর ওদের বলল, আরে আমার কাছে আর আসতে পারবে না, আমি একটা মন্ত্র শিখেছিলাম, সেটা পড়ে নিয়েছি। সবাই লাফাতে লাগলো, চিৎকার শুরু করলো। বলল, ভূত মামা বলো কি সেই মন্ত্র, না হলে আজ ছাড়বো না। তুমিও গলা জড়িয়ে বলল, মামা আজ বলতেই হবে। বেচারা উপায় না পেয়ে বানিয়ে বানিয়ে যা মনে এলো বলে ফেলল। হক করি ভূতরি কামড়ি টাকরি মার্কি চু চা ফু ঝু। সবাই হি হি হো হো করে হাসতে লাগলো আর মুখস্থ করার চেষ্টা করলো। সবুজ বলল, আজ আর গল্প বলবো না, মন্ত্র পড়ে পড়ে বাড়ি যাব, চলো সবাই।
সকলে ভূত মন্ত্র পড়তে পড়তে ভূত মামার সঙ্গে বাড়ির পথে ধরল। বন্ধুরা, আজকের এই পর্যন্তই। নিয়মিত কার্টুন ভিডিও দেখতে অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি এবং ফেসবুক পেজ হলে অবশ্যই লাইক দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ।